Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. Welcome to a new travel vlog যেখানে আমি ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক এসেছি ক্যালিফোর্নিয়া এবং ইউএস এর অন্যতম বিখ্যাত একটা ন্যাশনাল পার্ক। এখানে আমরা আছি 3টে রাত এবং আমাদের পুরো 2টো দিন আছে এক্সপ্লোর করার জন্য। আমরা রয়েছি খুব সুন্দর একটা কেবিনে, ইটস অ্যান এয়ারবিএনবি। আমি পুরোটাই তোমাদেরকে ট্যুর দেব। আজকে আমরা বেরোচ্ছি ইয়োসেমাইট ন্যাশনাল পার্কটা এক্সপ্লোর করতে, মানে গাড়িতে করে যেটুকু করা যায় আর কি, পুরোটাই ঘোরা যায়। বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো আমরা গিয়ে গিয়ে দেখবো। তো সেটা আমরা যে এখন বাজে 11টা, 11:30 আমরা এখন শুরু করছি এবং আমাদের সামনে এখন 5-6 ঘন্টার একটা ট্রিপ আছে। তো সেটা আমরা আমি যতটা ক্যাপচার করতে পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। উই আর হিয়ার উইথ আওয়ার ফ্রেন্ডস, দুজন এখানে থাকে, দুজন নিউ ইয়র্ক থেকে এসছে। তো অ্যান্ড দেন অফকোর্স দের ইজ আ বেবি। তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখছো, ইউ গাইজ উইল নো আমরা ব্যাঙ্গালোরে ওদের সাথে প্রচুর ঘোরাঘুরি করতাম। আমরা মোটামুটি একই টাইমে এখানে মুভ করেছি, ওরা সান ফ্রান্সিসকো, আমরা নিউ ইয়র্কের দিকে। এনিওয়ে, তো চলো, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে বেসিক্যালি জঙ্গলের মধ্যে একটা কেবিন টাইপের। বৃষ্টি হচ্ছে আজকে, যার জন্য এরকম মেঘলা মেঘলা ওয়েদার। ওইদিকে পাহাড়ের একটা মাউন্টেন রেঞ্জ আছে বেসিক্যালি। আর এই যে আমাদের কেবিন, সো দিস ইজ হাউ দ্য কেবিন লুকস লাইক। আমরা কালকে কিনে এনেছি রান্না করার জন্য। দিস অল মেসড আপ বিকজ কালকে এখানে খাওয়া দাওয়া হয়েছে। আর দিস ইজ দ্য হ্যাঙ্গিং প্লেস, হ্যাং আউট প্লেস। আর এখানে বেশ কিছু বই ঠই আছে, একটা ইন্টারেস্টিং বই আছে, দেখাবো। দিস ইজ আর রুম, আই শো ইউ দ্য রুম। ইটস এ স্মল রুম, কিন্তু ওই আর কি, মানে আশেপাশের জিনিসপত্র দিয়ে বেশ কোজি সুন্দর করে রাখা আছে, এই আর কি। আমরা প্রথম স্টপে দাঁড়িয়েছি, অ্যান্ড দ্যাটস দ্য ভিউ। আমরা মোটামুটি 30 মিনিট ড্রাইভ করেছি, তার মধ্যে ইয়োসেমাইট আমাদের 4 রকমের ওয়েদার দেখিয়ে দিয়েছে। বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, কোথাও কোথাও আবার স্নো পড়ে আছে। এখন যা দেখছি তোমাদের দেখা, এই ভাস্ট একটা ভ্যালি, তার মধ্যে ওখানে একটা ফল, ওখানে একটা ফল। এগুলো কিন্তু কোনোটাই এমন না যে খুব প্রাইম ফল বা সামথিং। আর ওখানে মেঘ ঠেক হয়ে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। অ্যাকচুয়ালি এখান দিয়ে নামা যায়, অনেকে নেমে ওদিক দিয়ে গিয়ে হচ্ছে, ওরা সবাই ওখান দিকে গিয়ে আর একটু কাছে গিয়ে দেখছে আর কি, বেসিক্যালি ফলটা দেখছে সরাসরি। বাট আই হ্যাভ, কিন্তু আমি ক্যামেরা এনেছি, তো আমি ক্যামেরা দিয়ে ছবিটা তুলে নেবো। এখন খুবই সুন্দর লাগছে পেছন দিকটা, সবাই যাচ্ছে। পিয়ার প্রেসারে চলে গেলি? But you were banned into doing this? I'm banned now. খুব সুন্দর লাগছে কানটা সত্যি। আমরা কখন ইয়োসেমিতে গেছিলাম জানেন? তখন হচ্ছে মে মাস, মানে ইউএসএতে স্প্রিং চলছে। স্প্রিংয়ে যেমন বৃষ্টি হয়, মাঝে মাঝে রোদও ওঠে। দিন খুব ছোট না, আবার খুব যে বড়, মানে রাত 9টা অবধি আলো আছে তাও না। এখন আমরা ক্রস করছি টানেল ভিউ। টানেল ভিউ অন্যতম বিখ্যাত একটি ভিউ পয়েন্ট ইয়োসেমিতির। এখান থেকে হাফ ডোম অন আ ক্লিয়ার ডে দেখতে পাওয়া যায়। আজকে আমরা হাফ ডোমের একটা পার্ট দেখেছিলাম, আর ব্রাইডাল ভেল ফলসটা দেখতে পাচ্ছি দূরে। এবারও ব্লগ করছে, এবার তো অ্যাক্ট্রেস বেরিয়ে এসেছে। Hello friends. এই যে আমার বন্ধুরা এখানে। প্রথমেই আপনাদেরকে টানেল ভিউ দেখালাম, কিন্তু এর আগে কিন্তু গ্লেসিয়ার ভিউ পয়েন্ট আছে, যে পর্যন্ত আমরা যেতে পারিনি, কারণ মারাত্মক স্নো হয়েছিল আগের দিন রাতে, বৃষ্টিও ছিল। সো দরজা, মানে রাস্তা খোলেনি তখনও অবধি। এখন আমরা চলে এসেছি ইয়োসেমিতি ভ্যালির মধ্যে। ভ্যালি তো মাঝখানটা সমতল, চারদিকে উঁচু উঁচু পাহাড়। এখন আমার সামনে যে লম্বা খাড়াই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে এল কাপিতান। এবং দূরে দেখুন বাঁদিকে যে একটি ছোট্ট স্ট্রিম দেখা যাচ্ছে, জলের যে
ছোট্ট একটা ওয়াটারফল, ওটি হচ্ছে ফায়ার ফলস। ফেব্রুয়ারি মাসে পার্টিকুলার 2-3টে দিন ওখানে সূর্যোদয়ের সময় খুব সুন্দর আলো দেখা যায়। এটা আমার নয়, আমি কোনো মিট দিতে, আমি জাস্ট পেপারনি চেয়েছি। এই তো পেপারনি, বাট আমি ম্যারিনারের সস চাইনি। ওরা অত বোঝেনি। এখানে ম্যারিনারা সস নেই। কোনটা ঘরে যাওয়ার ছিল পিতা? এটাতে না, এটাতে বাড়ি কি সুন্দর, এখানে অনেকগুলো ক্যাম্পস আছে যেখানে মানুষজন ক্যাম্প করতে পারে। উইন্টারেও ক্যাম্প করা যায় এবং সুন্দর এখানে হিটিং এর ব্যবস্থাও থাকে। আমরা এখন যাচ্ছি গ্লেসিয়ার পয়েন্টের দিকে। ও এখানে অ্যাকচুয়ালি মানুষজন ক্যাম্প করছে, মানে ওই ক্যাম্পগুলো ঘর থেকে নিয়ে আসা ক্যাম্প। এখন আমরা এসেছি একটা ট্রেল করতে, ছোট্ট একটা ট্রেল, ইটস ভেরি ইজি। এই লাঠিগুলো আমাদের এয়ারবিএনবিতেই ছিল, উই ওয়ার জাস্ট ক্যারিং ইট। তো এই জায়গাটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি আইল, আর আমরা যে নদীটার পাশ দিয়ে হাঁটছি তার নাম হচ্ছে মার্সেড রিভার। তো যেহেতু এখন উইন্টার শেষ হচ্ছে, স্প্রিং আসছে আর কি, নদীতে বিশাল স্রোত এবং কি সুন্দর লাগছে দেখায় সামনে দিয়ে। বিশাল খরস্রোতা নদী আর কি। এই হ্যাপি ভ্যালি, এই ট্রেলটা দিয়ে সোজা গেলে আপনি পৌঁছে যাবেন মিরর লেকের দিকে। আরেকটু সোজা গেলে ভার্নাল ফলস অবধিও নাকি ট্রেক করা যায়। যদিও এইবারের ট্রিপে আমরা সেরকম বেশি কিছু ট্রেক করিনি, বেশিরভাগ ট্রেকের রাস্তাই বন্ধ ছিল। আমরা আগে থেকে জানলে অন্য একটা দিনে গেলে ভালো হতো, মানে কি বলবো, শুকনো ওয়েদারে গেলে ট্রেকগুলো করা যেত, যেটা ঘটনাচক্রে পরের সপ্তাহেই ইউনো ড্রাই ওয়েদার ছিল। আমরা এসেছি এল ক্যাপিটান মিডোজে, যেটা বেসিক্যালি একটা ভ্যালি এবং আশেপাশে হিউজ মনোলিথস। এখান থেকে বেসিক্যালি ইয়োসেমাইটের যে বড় মানে পাহাড় শৃঙ্গগুলি আছে সেটা দেখা যায়। এখানে আমরা একটা ফটোশ্যুট করবো এরকম ইচ্ছা আছে। অ্যান্ড দেন এখন অ্যাকচুয়ালি 6টা বাজে প্রায়, জানি না কতক্ষণ আলো, মানে আলো তো থাকে 7:30 অবধি, কিন্তু ভালো আলোটা অতক্ষণ থাকবে না হয়তো। আরেকটা জায়গা করার ছিল, we'll see if we can stop there today. এই এল ক্যাপিটান মিডোর কাছে অঙ্কিতা আর আমি একটা ফটোশ্যুট করেছিলাম। আমাদের শাড়ি, গয়না, ব্লাউজ, এভরিথিং আমরা এতদিন ধরে প্ল্যান করে করে কিনেছি। ইটস কাইন্ড অফ লাইক সেলিব্রেটিং, ইউনো, অ্যাকিউরিং অল দিস টুগেদার। এখন আমরা এসেছি ব্রাইডাল ভেল ফলের কাছে। আজকে আমাদের দিনের লাস্ট স্টপ, যেটা হচ্ছে ব্রাইডাল ভেল ফল, যেটা আমার পেছনে। এত সুন্দর, এটাকেই আমরা দূর থেকে দেখছি সেই টানেলের ভিউ সময় থেকে। এখন তো বৃষ্টিও পড়ছে, প্লাস বিশাল জলের তো খুব মিস্টও আছে আশেপাশে। তো এত সুন্দর, আমার ভাষা নেই, এত সুন্দর। রূপক ইজ অন ফটোগ্রাফার ডিউটি। দাঁড়া আমি তুলে দিচ্ছি, I'll take out the camera. মোটামুটি 5টা-6টার মধ্যেই আমাদের সেদিনকার মতো ইয়োসেমিতি ঘোরা শেষ হয়েছে, আর আমরা ফেরত আসছি আমাদের এয়ারবিএনবিতে। এয়ারবিএনবিটি টানেল ভিউ থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট দূরে ছিল এবং বেশ সুন্দর এয়ারবিএনবি, কাঠের কেবিনের মতো দেখতে। আশেপাশে কিন্তু বেশ ভালুক ঘোরে। স্প্রিংয়ে ভালুকগুলি বেসিক্যালি হাইবারনেশন থেকে জেগে ওঠে এবং বেরোয়, এবং এই সময়টাতে ওরা খুব ক্ষুধার্ত থাকে এবং মাঝে মাঝেই তারা মনুষ্য বসতির আশেপাশে তাদের দর্শন দেয় আর কি। না হবে না, হবে না, আমি বলছি ওই হ্যাঁ ওখান থেকে ওই 4-5টা আছে, ওগুলো দিয়ে দাও। বুঝে গেছেন নিশ্চয়ই এখন কি হচ্ছে। এখন আমরা বানাচ্ছি বিরিয়ানি। অবন্তী হচ্ছে বিরিয়ানি মাস্টার,
বিরিয়ানির গুরু যাকে বলে, ও এই নিউ ইয়র্কে একমাত্র অথেন্টিক কলকাতা বিরিয়ানি যদি কেউ বানাতে পারে সেটি হচ্ছে অবন্তী। কিন্তু ও এই 2 বছরে দুবারই বানিয়েছে, আরেকবার বানিয়েছিল অ্যাকচুয়ালি, আমাদেরকে ইনভাইট করেছিল, বাট কোনো কারণে সেই উইকেন্ডে আমরা যেতে পারিনি, লং উইকেন্ড ছিল। তো হ্যাঁ, অর্চনের বার্থডেতে বানিয়েছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। যাই হোক, তো ওকে ইয়োসেমিতিতে গিয়ে আমরা খুব ধরেছিলাম, প্লিজ অবন্তী বিরিয়ানি বানাও, বানিয়েছিল অবভিয়াসলি, ইউ ক্যান সি। আর সেদিনকে ঈদও ছিল, সেটা আমি পরে জানতে পেরেছি, এখানে তো ঈদে আলাদা করে কোনো সেলিব্রেশনে কিছু দেখি না। তবে হ্যাঁ, এই অবন্তী অসাধারণ বিরিয়ানি বানিয়েছে, বিরিয়ানিটা সবাইকে নিজের হাতে বেড়ে বেড়ে দিচ্ছে। কথাটা বলতে বলতেও আমার জিভে জল চলে আসছে, ইট ওয়াজ সো গুড কী বলবো। যাই হোক, আর আমরা অ্যাকচুয়ালি ওই ইয়োসেমিতিতে যে এরিয়াটায় ছিলাম না, আশেপাশে খুব একটা বেশি খাওয়ার জায়গা নেই, তো অঙ্কিতা একটা গাড়ি ভর্তি করে খাওয়া নিয়ে গেছিলো, এবং আমরা যথেষ্ট খাওয়া জোগাড় করে গিয়েছিলাম যাতে নেক্সট 2-3 দিন কষ্ট না হয় খাওয়া। at Yosemite, আর এখন মোটামুটি দুপুরবেলা, আমাদের এখন বেরোনোর কথা। ইয়োসেমিতি পেছন থেকে আমার বন্ধুরা বলছে ইয়োসেমিতি নট ইয়োসেমাইট, কিন্তু কি অবস্থা হচ্ছে দেখায়। এখানে বিশাল হেল হয়েছে, মানে শিলাবৃষ্টি হয়েছে। গজু আমরা হেলে একটুখানি yeah, that one is relaxing, yeah. No, that's not wet, that one is wet. There is a child seat also, Goju. আজকে ছিল এমনি বলা হয়েছিল যে 4 ফিট স্নো হবে, কিন্তু সকাল থেকে হয়নি, তো উই উইল লাইক হবে না and then this বুঝতে পারছি না বেরোতে পারবো কিনা, বেরোবো তো নিশ্চয়ই। যে ওটা হচ্ছে আমাদের বাথটাবটা, the other option is will be in the hot tub. আরে একদম ধোয়া বেরোলো, ধোয়া গাড়িতে। Look, I can see my breath. Yeah, you can. প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা যেটুকু করা যেত পার্কটিতে প্রথম দিনেই মোটামুটি করে নিয়েছিলাম, এবং আমরা যদি রাশ করতাম একদিনে কিন্তু সবই দেখা হয়ে যেত, মানে টানেল ভিউ, ইয়োসেমিতি ভ্যালি, এল ক্যাপিটান রক, ব্রাইডাল ভেল ফলস হাইক, এল ক্যাপিটান নিডো, হ্যাপি ভ্যালি, মোটামুটি সব করে নিয়েছিলাম। আজকে যাচ্ছি শুধু আপার অ্যান্ড লোয়ার ইয়োসেমিতি ফল দেখতে। ফাইনালি আমরা ঢুকেছি পার্কে আবার আজকে, এবং আমরা দাঁড়িয়েছি ফার্স্ট ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে আপার ইয়োসেমিটি ভিউ পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, ভীষণ সুন্দর লাগছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ভিজিটার সেন্টারের দিকে, অ্যান্ড রাইট নাও আই এম স্ট্যান্ডিং অন আ বোর্ড ওয়াক। এই বোর্ড ওয়াকটার উপর দিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ক্লোজার টু দ্য ফলস। অ্যাকচুয়ালি এরপরে আমরা এটা আপার ইয়োসেমিটি দেখতে পাচ্ছি, লোয়ার ইয়োসেমিটির কাছে আমরা যাব, সেখান থেকেও ফলসটা উপরে দেখা যায়, ওখান থেকে ট্রেক করে উপরে ওঠাও যায়। আপনি যদি গ্রীষ্মকালে ইয়োসেমিতি আসছেন এবং আপনার যদি হাইক করতে ভালো লাগে, আমি স্ট্রংলি রেকমেন্ড করব অ্যাটলিস্ট একটা হাইক তো করবেনই। আর গ্লেসিয়ার পয়েন্টে গেলেই অ্যাকচুয়ালি আপনারা উপর থেকে পুরো ভ্যালিটাই ভালো করে দেখতে পাবেন। আমার কিন্তু ইয়োসেমিতি ভ্যালি দারুণ লেগেছে, এর আগে আমার অসাধারণ লেগেছিল গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য 3rd ন্যাশনাল পার্ক আমরা যাচ্ছি। এর আগে আমরা প্রথম গিয়েছিলাম স্মোকিজে, স্মোকিজ ভালো, কিন্তু ইয়োসেমিতি একদম মন প্রাণ ভরে দিয়েছে। আই ক্যান সি এটা যদি সামারে আসতাম খুব ভালো লাগতো। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছি এখন ভিজিটার সেন্টারে, আর আমি স্ট্যাম্প মেরে নিচ্ছি আমার ন্যাশনাল পার্ক পাসপোর্টে। এটা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে কিনেছিলাম আমি। আর এখন আমরা অপেক্ষা করছি বাসের জন্য। তো এখন আমরা যাচ্ছি, এখন বাজে 5টা, আমরা ভাবছিলাম 5টার সময় ফেরত চলে যাবো, আজকে ওয়েদার এত খারাপ, বাট এনিওয়ে 5টার সময় আমরা এখন যাচ্ছি লোয়ার ইয়োসেমাইট ফল করতে। এইসব ঠিক আছে, আমার একটু চাপ লাগছে ফেরত যাওয়ার সময়, আবার আমাদের হাই পাসটা ক্রস করে যেতে হবে, আর যেরকম বৃষ্টি হচ্ছে ওখানে স্নো তো হচ্ছে ফর শিওর। এনিওয়ে এটা নিয়ে যাচ্ছে আমাদেরকে লোয়ার ইয়োসেমাইট ফলের কাছে, সেখান থেকে 1.5 কিলোমিটার মতো ওখান থেকে জার্নি হচ্ছে। ভিজিটার সেন্টার থেকে একটা বাস এসে আমাদেরকে এই লোয়ার ইয়োসেমিতি ফলের ট্রেল হেডটা অবধি নিয়ে গেল। এখান থেকে ট্রেল শুরু হচ্ছে। ইট ইজ নট আ হিউজ ট্রেল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এটা 2 কিলোমিটারের মতনই ছিল, মোস্টলি ফ্ল্যাট ল্যান্ড, একটু
হায়ার মানে অ্যাসেন্ট ছিল আর কি। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখন ফলটা, খুব বৃষ্টি হচ্ছে ওই জন্য পুরোটাই ব্লারি, কিন্তু ভীষণ সুন্দর। ইভেন বৃষ্টির মধ্যেও কিন্তু আমি কিন্তু খুব এনজয় করেছি। আর ফলসটা তো একদম ফুল ফোর্সে ভীষণ সুন্দর লাগছিল। লোয়ার ইয়োসেমাইট ফলের একদম ট্রেল হেডটা অব্দি, আর আমার পেছনে এই যে ফল, তোমরা শুধু লোয়ার পার্টটা দেখতে পাচ্ছ, একটা মিডল পার্ট আছে, আপার পার্ট আছে। আপার পার্টটা একটু আগে দেখলে। সো পুরো ব্যাপারটাই কি বলবো, মানে এখন আচ্ছা হয়ে আছে, এত বৃষ্টি হচ্ছে। ইটস সো বিউটিফুল, ইটস সুপার কোল্ড। এই হচ্ছে ইয়োসেমিতি নদী, সবাই এসে গেছে এখানে আস্তে আস্তে। এভরিবডি কেম। এটা আমাদের বড়রা ফেরতও চলে যাচ্ছে আমাদের না বলে। হাইক যদি না করো ইয়োসেমিতিতে আর বিশেষ কিছু সেরকম করার নেই। একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তিওগা পাস ক্রস করে তুলুম ভ্যালির দিকে যাওয়া যায়, যেটা আমি ভীষণ নাম শুনেছি, কিন্তু ওটা সামারে কয়েকটা দিনই খোলা থাকে। অঙ্কিতারা তো সান ফ্রান্সিসকোতেই থাকে, ওরা অ্যাটলিস্ট 5-6 বার এখনও অবধি ইয়োসেমিতি এসছে, ওরা কিন্তু এখনও অবধি তুলুম ভ্যালিও যেতে পারেনি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইয়োসেমিতিতে যা দেখেছি আমার তার মধ্যে কি সব থেকে বেশি সুন্দর লেগেছে, অবশ্যই ওই আল ক্যাপিতান, ওই যে বিশাল একটা পাহাড়, পাথর উঠে খাড়া দাঁড়িয়ে আছে, ওইটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভয় লেগেছে। টানেল ভ্যালির পাশে ফেরত আসার সময় মারাত্মক স্নোয়ের মধ্যে আমরা পড়েছিলাম। ইট ওয়াজ গিভিং আইসল্যান্ড। আমার সেই আর শুধু আইসল্যান্ড না, আইসল্যান্ড তো আমরা বিচের পাশে পাশে ড্রাইভ করছিলাম, এইটা প্রায় 5000-6000 ফুট উপরে, তো আমার বেশ ভয় লাগছিল। Is it good? Is it nice? It must be. This is the last day. আজকে আমরা বেরিয়ে যাচ্ছি চেক আউট করে, আর বাইরের অবস্থা হচ্ছে এই। এখন বাজে 11টা। আমরা উঠেছিলাম সকালবেলা মোটামুটি 8টা-9টা থেকে, তখন একটুখানের জন্য খুব সুন্দর সানশাইন ছিল। এখন আবার উপর দিয়ে বরফ, চারদিক দিয়ে বরফ পড়ছে, এটা পুরো সাদা হয়ে যাবে এখন। আমাদের আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে মানে সান ফ্রান্সিসকো যাচ্ছি, বাট অন দ্য ওয়ে উইল স্টপ অ্যাট ম্যারিপোসা গ্রোভ। ওখানে একটা 4000 বছর পুরনো ট্রি আছে, সেটা দেখতে যাবো। তো এর আগেবার যখন সান ফ্রান্সিসকো এসেছিলাম আমরা মুই রোডের দিকে গেছিলাম, সেখানে গিয়ে একটা 2-2500 বছর পুরনো ট্রি দেখেছিলাম। সেই সেম সেকুয়া ট্রিগুলো এখানেও আছে ম্যারিপোসা গ্রোভে, সেখানে যাচ্ছি এখন আমরা সবাই। অর্চনের খুব ইচ্ছে ছিল জায়ান্ট সেকুয়াগুলো দেখার, আর সত্যি কথা বলতে কি আমারও ভীষণ ভালো লাগে ওই বড় বড় পাহাড়গুলো দেখতে। আমি 2-3 বছর আগে যখন গেছিলাম সান ফ্রান্সিসকো প্রথমবার, ওই ম্যারিপোসা গ্রোভের একটা, নট ম্যারিপোসা বাট কোনো মুই রোডের একটা বড় জায়ান্ট সেকুয়া নিয়ে একটা খুব বড় ইনস্টাগ্রাম পোস্টও করেছিলাম। যাই হোক, এবার আমাদের গ্রোভ অবধি আর ঢুকতে দিল না, বাইরে থেকে এমন স্নো পড়েছে, রাস্তা বন্ধ ছিল। আমরা সেখানেই, এগুলো বেসিক্যালি সেকুয়া ট্রি কিন্তু ছোট অবস্থায় আছে। সেকুয়া ট্রি অ্যাকচুয়ালি 300-400 বছর অবধি বাঁচে। রাস্তাতেই দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি। এখন আমরা হেড ব্যাক করছি টুয়ার্ড সান ফ্রান্সিসকো। অ্যান্ড আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করি, কারণ 3 দিন ধরে চলছে ব্লগটা। কালকে পুরো দিন আমাদের সান ফ্রান্সিসকোতে আছে, অ্যান্ড উইল বি শুটিং দেয়ার। যাই হবে ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ গাইজ ওয়ান ডে ইন সান ফ্রান্সিসকো। চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করা যাক। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু অল দ্য গুড স্টাফ, অ্যান্ড সি ইউ সুন। বাই। আসার সময় সায়ন্তন আর অর্চন ইন অ্যান্ড আউটে বার্গার খাবে বলে দাঁড়িয়েছিল। এটা নাকি খুব ভাইরাল ট্রেন্ডিং বার্গার নাও এ ডেজ। আই ডোন্ট নো, ওরা খেয়েছিল, আমার খুব একটা ভালো লাগেনি, আমি ওদের থেকে একটা বাইট নিয়েছিলাম। আই ডেন্ট রিয়েলি সেভার ইট। আমরা রাত্রিবেলা গিয়ে লা পাজে ডিনার করেছিলাম, উইচ ওয়াজ অ্যামেজিং ডিনার। ওটা নিয়ে আমাকে একটা পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে, আমি ভুলেই যাচ্ছি। আর হ্যাঁ, এখন আমরা প্রায় চলেই এসেছি সান ফ্রান্সিসকোর দিকে। আসার সময় ফ্রিমন্টে দাঁড়িয়েছিলাম, নালি থেকে একটা শাড়ি কিনেছিলাম, প্রবাবলি এবারে পুজোতে পরবো শাড়িটা, তখন তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়া, যেটা কালকে আসছে একটা অন্য ব্লগ। বাই তাহলে এখন।